বিপিএলে ফিক্সিং এর অভিযোগে মিনহাজুল আবেদিন সাব্বিরের শাস্তির সুপারিশ আকুর। শুধু ক্রিকেটার নয়, ক্লাবের সংশ্লিষ্টতা আছে কিনা খতিয়ে দেখার দাবি সাবেকদের। ম্যানেজমেন্ট থেকে যদি তাকে ইনফরমেশন দেয় যে এটা করতে হবে ওটা করতে হবে, সে আর আসলে কুল খুঁজে না পেয়ে হয়তো দেখা গেল যে তাকে রং ডিসিশন। ওই ছেলেটা কেন করলো, কারা করালো, এটা তো আপনাকে দেখতে হবে। সিলেটের নেদারল্যান্ডস সিরিজের আগে ব্যাটিং ব্যর্থতা টাইগারদের। প্রস্তুতি ম্যাচে লাল দলকে হারালো সবুজ দল। টি-20 ফরম্যাটে এশিয়া কাপ চ্যালেঞ্জিং হবে লিটনদের, বললেন ইমরুল। অক্টোবরের ফিফা উইন্ডোতে থাইল্যান্ডের বিপক্ষে দুটি অ্যাওয়ে ম্যাচ খেলবে নারী দল। সেপ্টেম্বরে শুরু এশিয়ান কাপের প্রস্তুতি, নভেম্বরে ত্রিদেশীয় সিরিজের পরিকল্পনা। সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপে কাল নেপালের চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। বড় জয়ের বিকল্প নেই লাল সবুজদের। সামর্থ্যের সেরাটা দিতে চান ফুটবলাররা। এবং চমক দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের শেষ 2 ম্যাচের জন্য দল ঘোষণা ব্রাজিলের। চোটের কাছে হার মানলেন নেইমার, রাখা হয়নি ভিনিসিয়াস ও রদ্রিগোকে। জুলিয়ান উডের সবচেয়ে প্রিয় জাকেরকে ডাকেন আইসম্যান বলে। বড় ছক্কা হাঁকিয়ে পাওয়ার হিটিং কোচকে বোঝালেন ইংলিশম্যানের টোটকা কতটা আয়ত্তে আনলেন। ইনিংসের শেষ দিকে শেখ মেহেদিও কম যাননি। মেহেদি জাকের 2 ফিনিশার ছন্দে থাকলে প্রতিপক্ষ উড়ে যাবে। সিলেটে ইন্টার স্কোয়াড প্র্যাকটিস ম্যাচ। প্রথম ইনিংসে সবাইকে দুশ্চিন্তায় ফেলে দেন পারভেজ হোসেন ইমন। কাভারে ফিল্ডিং করার সময় পায়ে আঘাত লাগে, ফিজিও এসে ব্যান্ডেজ করেন। চারদিকে তখন শঙ্কা, নেদারল্যান্ড সিরিজ এবং এশিয়া কাপ কি খেলতে পারবেন এই ওপেনার? প্যাভিলিয়নের দিকে হেঁটে যাওয়া বাঁ পাশের মুহূর্তটা ছিল চরম শঙ্কার, ডান পাশেরটা হতাশার। সবুজ দলের দেয়া 204 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে 0 রানে আউট হন পারভেজ ইমন। স্বস্তির বিষয়, ইনজুরিটা গুরুতর নয়। সবুজ দলের কাপ্তানিতে টি-20 দল থেকে ছিটকে যাওয়া নাজমুল শান্ত ওপেনিংয়ে নেমে চোখ জুড়ানো জোড়া ছক্কা হাঁকান। 12 বলে 21 করে সাজঘরে ফেরেন। শান্তর ওপেনিং পার্টনার এশিয়া কাপের স্ট্যান্ড বাই সৌম্য সরকার ফুল ফ্লুয়েন্ট। সাইড শট কি সোজা ব্যাটে, এমন শৈলী তো দেখতে মুখিয়ে থাকে সবাই। 29 বলে 41 রান সরকারের ব্যাটে। সবুজ দলের জার্সিতে প্রস্তুতিটা দারুণভাবে সারেন জাকির আলী। 3টা বিশাল ছক্কায় 23 বলে 35 রান তার। ওদের টোটাল 203 রান। বড় টার্গেটে নেমে ফ্লপ জাতীয় দলের 2 ফ্লামবয়েন্ট ওপেনার। ইমনের পর দ্রুত ফেরেন তানজিদ তামিমও। নতুন বলে তাসকিন ও শরীফুল বেশ প্রতাপ ছড়ান। শুরুতে 2 উইকেট গেছে, তবুও চাপ নেই। কাপ্তান লিটন স্টাইলিশ ক্লাসিক্যাল। তাহিদ হৃদয়কে নিয়ে বড় পার্টনারশিপ করেন। বড় কথা, দুজনের ব্যাটিং প্র্যাকটিসটা জম্পেশ হয়েছে সিলেটের সেন্টার উইকেটে ফ্লাডলাইটের নিচে। লিটন হৃদয়ের আরেকটা বিষয় কোচ ও নির্বাচকদের স্বস্তি দেবে। বোলার হৃদয়ের উপর ভরসা রেখেছেন কাপ্তান এলকেডি। ব্রেক থ্রু দিয়ে লিটনকেও স্বপ্নবাজ করে তুলেছেন হৃদয়। নেদারল্যান্ড সিরিজ কিংবা এশিয়া কাপে বোলিংয়ে হৃদয় কি হবেন লিটনের সারপ্রাইজ প্যাকেজ? সাইফুল রূপক, 71, সিলেট। আফগানিস্তান, যাদের একসময় ক্রিকেটের নবাগত মনে হতো, আজ তারাই হয়ে উঠেছে এশিয়ার অন্যতম ভয়ঙ্কর টি-20 দল। রশিদ খানের নেতৃত্বে ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে তাদের শক্তিশালী স্কোয়াড। আর এশিয়া কাপে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। ইতিহাস বলছে 12 মুখোমুখিতে 7 বার হেরেছে বাংলাদেশ। এবার কি আবারও ব্যাটসম্যানরা রশিদ মুজিবের ঘূর্ণির ফাঁদে পড়বে, নাকি দেখাবে লড়াইয়ের নতুন রূপ? বাংলাদেশ ও আফগানিস্তানের দ্বৈরথ সবসময় বাড়তি উত্তেজনা নিয়ে আসে। বিশেষ করে টি-20 ক্রিকেটে আফগানিস্তান নিজেদের প্রমাণ করেছে ভয়ঙ্কর প্রতিপক্ষ হিসেবে। সাম্প্রতিক বছরগুলোতে তারা কেবল ক্রিকেটে জায়গা করে নেয়নি, বরং একের পর এক বড় দলের বিপক্ষে জয় তুলে নিয়েছে। 2024 সালের টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে উঠে বিশ্ব ক্রিকেটকে চমকে দিয়েছিল আফগানরা। তাই অনেকে এখন তাদের এশিয়ার দ্বিতীয় সেরা টি-20 দল বলে মনে করেন। বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি রেকর্ডই তার প্রমাণ। এই ফরম্যাটে 2 দলের 12 মোকাবিলায় 7 বার জয় পেয়েছে আফগানিস্তান। অর্থাৎ অভিজ্ঞতা কিংবা ঐতিহ্যে বাংলাদেশ এগিয়ে থাকলেও পারফরমেন্সের হিসাবে আফগানরা এগিয়ে আছে অনেকটাই। এশিয়া কাপে এবারের গ্রুপ পর্বে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে 16 সেপ্টেম্বর। সুপার 4-এ যেতে হলে এই ম্যাচটাই হয়ে উঠতে পারে ভাগ্য নির্ধারক, কারণ বাংলাদেশকে আফগানিস্তান ছাড়াও লড়তে হবে শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলের বিপক্ষে। অন্তত একটি দলকে টপকাতে না পারলে সুপার 4-এ যাওয়া সম্ভব হবে না। এদিকে এশিয়া কাপকে সামনে রেখেই আফগানিস্তানও ঘোষণা করেছে তাদের স্কোয়াড। রশিদ খানকে অধিনায়ক করে 17 সদস্যের একটি দল গড়েছে তারা। উইকেট কিপার হিসেবে থাকছেন রহমতুল্লাহ গুরবাজ। ব্যাটিং বিভাগে ভরসা ইব্রাহিম জাদরান, দারবিশ রাসুলি, আজমতুল্লাহ ও গুলবাদিন নাইব।
অলরাউন্ডার হিসেবে রয়েছেন মোহাম্মদ নবী ও করিম জানাত। স্পিন আক্রমণে আছেন মুজিবুর রহমান, নূর আহমেদ ও রশিদ খান নিজেই। পেস আক্রমণে থাকবেন নবীনুল হক ও ফজল হক ফারুকী। প্রত্যাশিত তারকারা সবাই থাকলেও আলোচনায় ছিল নবীর ছেলেরকে নিয়ে। অনেকে ভেবেছিলেন হয়তো এবারে স্কোয়াডে জায়গা হবে তার, কিন্তু শেষ পর্যন্ত দলে নেওয়া হয়নি। তবে অভিজ্ঞ মোহাম্মদ নবী আছেন যথারীতি। ইনজুরি সমস্যাও তেমন ভোগাচ্ছে না দলকে। ফলে আফগানিস্তান প্রায় পূর্ণ শক্তির স্কোয়াড নিয়েই নামছে এশিয়া কাপে। বাংলাদেশের জন্য আফগানিস্তান ম্যাচ শুধু একটি গ্রুপ লড়াই নয়, বরং মানসিক দৃঢ়তা প্রমাণেরও সুযোগ। কারণ রশিদ ও মুজিবের স্পিনে টাইগার ব্যাটাররা অতীতে বহুবার ভুগেছে। এবার যদি ব্যাটিং ইউনিট দায়িত্বশীল খেলে, বোলাররা পরিকল্পনা অনুযায়ী এক্সিকিউট করে, তবে লড়াইয়ে টিকে থাকার সম্ভাবনা থাকবে। অন্যদিকে আফগানিস্তান চাইবে আবারও প্রমাণ করতে যে তারা কেবল চমক নয়, ধারাবাহিকভাবে বড় দলের প্রতিপক্ষ। সব মিলিয়ে 16ই সেপ্টেম্বরের ম্যাচটাই বলে দেবে সুপার ফোরের পথে টাইগাররা কতটা প্রস্তুত, আর আফগানরা তাদের অগ্রযাত্রা কতটা জোরালোভাবে চালিয়ে যেতে পারে। গেল কয়েক বছরে ভারত পাকিস্তান ম্যাচে মাঠের পরিবেশ ছিল ভিন্ন। কোহলি রোহিতদের সঙ্গে বাবর রিজওয়ানদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে আবেগ আপ্লুত হয়েছে দু দেশের দর্শক। তবে পেহেলগাম কাণ্ডে আবারও বিচ্ছেদের সুর। একরকম মুখ দেখা দেখি বন্ধ হওয়ার উপক্রম। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে পাকিস্তান দলের বিপক্ষে ভারতীয়দের ম্যাচ বয়কটের মতো ঘটনা ঘটেছে। শিখর ধাওয়ান, হরভজন সিংদের মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয়েছে শহীদ আফ্রিদিদের। আর ওই ঘটনা একরকম আগুনে ঘি ঢালে। এরপর থেকেই দু দেশের ক্রিকেট সংশ্লিষ্টদের পাল্টাপাল্টি বক্তব্যে সম্পর্কের ফাটল আরও বড় হয়। এশিয়া কাপ মাঠে গড়ানো নিয়েও তৈরি হয়েছিল অনিশ্চয়তা, যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যস্থতায় সমাধান হয় সে সমস্যার। ঢাকায় এসিসি এজিএমে ভার্চুয়ালি যোগ দিয়ে ভারত বোর্ড কর্তা জানিয়ে দেন এশিয়ান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নেবে মেন ইন ব্লু। এশিয়া কাপে একই গ্রুপে দুই জায়ান্ট। 14 সেপ্টেম্বরের বিগ ফাইট নিয়ে কাটা ছেঁড়া বিশ্ব জুড়ে যে কোনো মূল্যে ক্রিকেট ক্লাসিকো জিততে চায় দু দল। মর্যাদার লড়াইয়ে ছাড় নয় এক বিন্দু। তবে মেগা ইভেন্টের আগে কিছুটা হলেও ফ্রন্ট ফুটে পাকিস্তান। এশিয়া কাপ মাঠে গড়াবে যে সংযুক্ত আরব আমিরাতে, সেখানেই স্বাগতিক দল ও আফগানিস্তানের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে মেন ইন গ্রিন। 29 আগস্ট থেকে শুরু হয়ে 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে ওই সিরিজ। ইউএইতেই চলছে তাদের ক্যাম্প। বেশ আগে ভাগে যাওয়ায় কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারছে তারা। সবকিছু মিলিয়ে আত্মবিশ্বাসী পাকিস্তান। পেসার হারিস রৌফ তো একরকম হুঙ্কার দিয়ে রাখলেন সূর্যকুমার যাদবের দলকে। অনুশীলনের সময় গ্যালারি থেকে এক ভক্ত ওই ম্যাচ নিয়ে প্রশ্ন করলে রৌফ বলেন 2 ম্যাচে জিতবেন। মূলত 14 সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচের পর নকআউট পর্বেও মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারত পাকিস্তানের। সেটাকে ধরেই 2 ম্যাচের কথা বলেছেন পাকিস্তানি পেসার। চিরপ্রতিদ্বন্দ্বীদের এই হুঙ্কার নিশ্চয়ই শুনেছে ভারতীয়রা। মাঠে পাল্টা জবাব দেওয়ার অপেক্ষায় থাকবে তারাও। মাকসুম আলম খান, সময় সংবাদ। ডিবক্সের ভেতরে বলটা লাউতারো মার্তিনেজের পায়ে। চাইলেই ওয়ান টাচ শটে 2 ডিফেন্ডার আর গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জড়াতে পারতেন জালে, কিন্তু না, তিনি বল পাস করলেন সতীর্থ বনিকে। বলটা জালে জড়াতে মোটেও ভুল করেননি ফরাসি এই ফরওয়ার্ড। তবে এই গোলের চেয়েও আলোচনায় মার্তিনেজের অ্যাসিস্ট। নিজে গোল না করে সতীর্থকে দিয়ে গোল করানোর এই দৃশ্যে অনেকেই এক মুহূর্তের জন্য ফিরে গেছেন লিওনেল মেসির যুগে। এমন কত শত গোলই তো এসেছে লিওনেল মেসির সময়ে। সতীর্থকে দিয়ে গোল করিয়ে অনেকবারই খবরের শিরোনাম হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তার বিদায় বেলায় স্বদেশী মার্তিনেজের পা থেকে এমন গোল আর্জেন্টাইন সমর্থকদের দেখাচ্ছে আশা। তবে শুধু অ্যাসিস্টেই নয়, মার্তিনেজ এই ম্যাচে আলো কেড়েছেন দুর্দান্ত এক গোল করেও, যেখানে ফুটে উঠেছে মাঠে তার উপস্থিত বুদ্ধিমত্তা। টরিনো গোলরক্ষক নিজ দলের ফুটবলারকে শর্ট পাস দিতেই মার্তিনেজের দৌড়। আগেই বুঝতে পেরেছিলেন বল যাবে ব্যাক পাসে, হয়েছেও তাই। তবে মুহূর্তেই মার্তিনেজ পরিবর্তন করেন নিজের অ্যাটেম্প, কারণ সেই ডিফেন্ডার ততক্ষণে বল বাড়িয়েছেন গোলরক্ষকের দিকে। বলের চেয়ে যেন মার্তিনেজের গতি ছিল বেশি। গোলরক্ষকের হাতে পৌঁছানোর আগেই মার্তিনেজের পায়ের আলতো ছোঁয়ায় বল গড়ায় জালে। মৌসুমের প্রথম ম্যাচে মাঠে ছিলেন ৭৯ মিনিট। যতক্ষণ মাঠে ছিলেন তার পাসের অ্যাকুরেসি ছিল প্রায় ৭৫%। এছাড়া অফ টার্গেট শট ছিল 2টি আর অন টার্গেট ছিল 1টি। সব মিলিয়ে সময়ের সঙ্গে সঙ্গে মার্তিনেজ যেন নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন।
মার্তিনেজের নেতৃত্বে সবশেষ মৌসুমটা যেখান থেকে শেষ করেছিল ইন্টার মিলান, নতুন মৌসুমের শুরুটা ঠিক ওখান থেকেই। টরেনোর বিপক্ষে 5-0 গোলের জয় তো সেই কথাই বলছে। একই সাথে সমর্থকদের প্রত্যাশাও এখন আরো বেশি, যার সবটা আবার মার্তিনেজকে ঘিরেই। আর্জেন্টাইন এই মহাতারকাও নিজের সবটা উজাড় করে দিচ্ছেন সেই প্রত্যাশা পূরণ করতে। ভাবা হচ্ছিল এবার বোধহয় বিখ্যাত হলুদ জার্সিতে দেখা যাবে নেইমারকে, তবে অপয়া চোট আবারও তা হতে দিল না। ফিফা উইন্ডোর 2টি ম্যাচের জন্য তাকে ছাড়াই দল ঘোষণা করেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলোতি। 2026 বিশ্বকাপ বাছাই আগামী মাসে চিলি ও বলিভিয়ার বিপক্ষে 2টি ম্যাচ খেলবে ব্রাজিল। এই 2 ম্যাচের জন্য 25 সদস্যের দল ঘোষণা করেছেন আনচেলোতি। শুধুমাত্র নেইমারই নয়, স্কোয়াড থেকে বাদ পড়েছেন ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো। অবশ্য পারফরমেন্সের কারণে বাদ দেওয়া হয়নি এই 2 ফুটবলারকে। রিয়াল মাদ্রিদের হয়ে টানা খেলার জন্য তাদেরকে বিশ্রাম দেওয়া হয়েছে। তবে গেল সপ্তাহে সান্তোসে আবারও নেইমার চোটে পড়লে তার স্কোয়াডে না থাকাটা এক প্রকার নিশ্চিতই ছিল। আনচেলোতি দলে এনেছেন অনেক পরিবর্তন। ডিফেন্সে থাকবেন সান্দ্রো, গ্যাব্রিয়েল মার্কিনিয়াসের মতো ফুটবলাররা, আর মাঝমাঠে ক্যাসিমিরো, পাকেতা এবং ফরওয়ার্ডে থাকছেন এনরিক, রাফিনিয়া, রিশার্লিসনরা।